আসছি প্রেস ক্লাবে ভেতরে কিংবা বাইরে, সেই অনুষ্ঠানগুলো থেকে আজকের অনুষ্ঠান একেবারে আলাদা। প্রথমে এই জন্যে আমি বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিশ্বাস ছিল 15 বছর ধরে আমরা যে লড়াই করেছি যাদের বিরুদ্ধে, একদিন না একদিন জিতবই। ইতিহাস এরকমই, যে যত বড় স্বৈরাচারী হোক, যত তথাকথিত শক্তিশালী হোক, যত দম্ভ দেখাক, অহংকার করুক, তার পতন হবে। মায়ের ডাকের অনুষ্ঠানে যখন এখন আঁখি তুলি তারা এটা পরিচালনা করছেন, তাদের মা হাজেরা খাতুন সভাপতি ছিলেন। হ্যাঁ, এখনও আছেন, কিন্তু বয়সের কারণে আসতে পারেন না। ওই প্রেস ক্লাবে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলতেন, এই যিনি প্রধানমন্ত্রী ছিলেন কয়েকদিন আগে, তার কাছেও যারা শিশু, কন্যা, পুত্র, মায়েরা, স্ত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত, আহাজারি করত, বলতেন তিনি, এই আহাজারিগুলো শোনেন, আপনি তো নিজেও পিতা হারিয়েছেন, আপনার পরিবার হারিয়েছেন, এদের দুঃখে দুঃখী হন, সাথী হন। তখনও আমি বলতাম, আমাদের সঙ্গে আরও অন্যান্যরা বলতেন, যতদিন পর্যন্ত শেখ হাসিনা আছেন ততদিন পর্যন্ত কারো খবর পাওয়া যাবে না। কেবল ক্ষমতা রাখবার জন্যে যিনি মানুষের সাথে, মানবতার সাথে, নিষ্ঠুরতার সঙ্গে খেলতে পারেন, তার কাছে কোনো কিছু আশা করা যায় না। কিন্তু শেষ পর্যন্ত তাই হয়েছে। আমাদের বিজয় হয়েছে, মায়ের ডাকে বিজয় হয়েছে, স্বৈরাচার চলে গেছে। এখন আমরা মুখ ভরে শ্বাস নিতে পারি, এখন মন খুলে কথা বলতে পারি, আমরা খুবই স্পষ্টভাবে আমাদের দাবি উচ্চারণ করতে পারি, আমাদের যত ক্ষোভ, অভিমান সেগুলো বলতে পারি। আর এই কারণেই আমি মনে করি যে আজকে মায়ের ডাক যে এখানে আসছে, তাদের এই কথাই বলবার আছে। মানে যদি আমি কেবল হাজেরা খাতুন তার সন্তানের কথা বলি, আঁখি তুলির ভাইয়ের কথা বলি, সুমন 10 বছরের বেশি হয়ে গেল, 11 বছর হয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। এখন যেহেতু মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে আমরা দাঁড়াতে পারছি, কথা বলতে পারছি, অনেকটা নিঃসংকোচ, নির্ভয়, আমরা এখন তার খবর জানতে চাই। আমরা শুধুমাত্র সুমনের কথা বলছি না, অজস্র আছেন, এই লিস্ট দেওয়া হয়েছে, এবং সেই মানুষগুলোর খবর জানতে চাই। আমি আবারও মায়ের ডাককে, এই সংগঠনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই স্বৈরাচার বিরোধী লড়াইয়ে তাদের ভূমিকা অসাধারণ। কারণ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই একটা জায়গায় হয় না, সমস্ত সমাজের মধ্যে, দেশের মধ্যে, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশে পর্যন্ত তার জন্য লড়াই করতে হয়। যারা ক্ষমতায় থাকেন, স্বৈরাচার, স্বেচ্ছাচার, ফ্যাসিস্ট, তারা নিজেদের শাসনকে পাকাপোক্ত করবার জন্যে, যুক্তিযুক্ত করবার জন্যে নিজেদের মতো করে বয়ান তৈরি করে।